গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় থানার ওসি সরোয়ার আলম খান সহ অন্তত ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক 10টার দিকে পলাশবাড়ী যুব জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে একটি অভিযোগপত্র সহ পলাশবাড়ী থানায় যান। যুব জামায়াতের ওই নেতা থানার ওসিকে তাৎক্ষণিকভাবে অমীমাংসিত একটি খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে বলেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু ওসি বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। তাতে সন্তুষ্ট না হয়ে ওই নেতা ওসিকে চাপ প্রয়োগ করতে থাকেন। তো শেষ পর্যন্ত তিনি রাজি না হলে ওই নেতা সহ তার সঙ্গে থাকা যুবকেরা ওসির ওপর চড়াও হন। এক পর্যায়ে ওসিকে আক্রমণ সহ মারধর করেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে একাধিক পুলিশকে মারধর করা হয়। আহতদের মধ্যে ৮ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে 4 জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় জামায়াত নেতা মাহমুদুল হাসান পলাশ সহ ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। ওনার নেতৃত্বে বোধহয় ৮-১০ জন মানুষ এসেছিলেন। পলাশবাড়ী বাজারের একটা দোকানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। বিবাদী পক্ষ গতকাল নাকি ওই দোকানের তালা খুলে ফেলছে, খুলে তারা আবার দখল নিতে গেছে। এর ব্যাপারে ওই পলাশ সে এসে ওসিকে বলছে যে আপনি ওই দোকানে পুনরায় তালা মারেন। এই তালা কেন মারে না এটা নিয়ে বাকবিতণ্ডা, ওসিকে চাকরি করতে দিবে না, এই সমস্ত বক্তব্য দিয়ে পরবর্তীতে ওসির গায়ে হাত তুলছে। আমি তো বাইরে হামলার শিকার হয়েছি, এখানে এই যে জাস্ট এই জায়গাটায় যে যখন দৌড়তেছে এবং বারবার বলতেছে এই জামাত শিবিরের লোকজন সব আসো, পুলিশ ধরছে, এখানে থানায় আসো। এই কলার সিলাইতে বলতেছিল, আমি কলার চেপে ধরছিলাম, সাথে সাথে এখানে প্রায় 2 থেকে 250 লোক কেটে তারা কোথা থেকে আসলো, এগুলো নিশ্চয়ই প্রি প্ল্যানিং, এটাই তো আমার কাছে মনে হচ্ছে।